আসসালামু আলাইকুম দর্শক ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। আগের দিন ভিডিও ঠেলা দিবেন না, কিছু কথা আমার শুনবেন। এবং গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা কমরপুরহাট এটাই এখানে যে একটা আমের মুক্তি বানানো হয়েছে এবং নানান জনের নানান কথা নানান প্রশ্নে উঠে গিয়েছে। রংপুর বিভাগে একটা আমের মুক্তি বানানো হয়েছে এবং সেখানে ভারত কমিশনার লোক এসে তাকে উদ্বোধন করে। তাহলে আমাদেরকে বাংলাদেশের লোক কেউ নাই, তারা উদ্বোধন করতে পারে না? গাইবান্ধা জেলার নেবু মাওলানা, উনি এই হিন্দু ধর্মের সম্প্রদায় ধর্মের তারা উস্কানি দেয় এবং তিনি এসে এটা উদ্বোধন করে দিয়েছে। নেবু মাওলানা, আমাদের গাইবান্ধা জেলার নেবু মাওলানা। এবং ওখানে যে 40 থেকে 60 কোটি টাকা খরচ হয়েছে। এখানে একটা কথা আছে, 40 থেকে 60 কোটি টাকা খরচ হয়েছে। এই টাকাটা পালেন কোথায়? উনি 35 লাখ টাকা নিয়ে ওখানে কাজে ধরেছে। সাপোজ মানলাম ভারত পালিয়ে গেল এবং ঢাকায় এসে চাকরি করলো, শেখ হাসিনা কিছু টাকা মারে ধরে খালো, বাস ভালো কথা। ওর বাবা তো সোর চলে খাইছে, সোর ঘাড়ে করে নাটি করে নিয়ে সারা রাত সোর চড়ে বেড়াইছে, সারাদিন সোর চড়ে বেড়াইছে আর তীরে আরা জঙ্গলে, এবং তারা শুয়ে থাকছে। তার বেটা এত কোটি টাকা কোথায় পায়? কিভাবে এত কালো টাকা কোথায় পাইলো? এটাই আমার কাছে প্রশ্ন আপনাদের। দ্বিতীয়ত কথা, ওখানে একটি আছিল বট গাছ, এবং ওই বট গাছের নিচে যে জায়গাটা ছিল ওটা ঘাসের জায়গা। গরিব দুঃখী অসহায় মানুষ বাঁশ ঘাস গাড়ে খাইতো। সেই জায়গাটা জোরপূর্ব করে দখল করে নিয়েছে এবং মুক্তি বানাইছে, আমের মুক্তি, কৃষ্ণর মুক্তি বানাইছে, বস ভালো কথা। ওখানে একটা নালা ছিল, ওপাকে পানি যাওয়া আসি করার জন্য রাস্তা, এবং সেই জায়গাটা ইনশাল্লাহ নালা আস্তার খোলা দিয়ে দিয়েছে। চিন্তা করা যায় না, আস্তার খোলা দিয়ে নালা দিছে, বাকিটা মন্দিরের ভেতর নিয়ে নিয়েছে, বস সুন্দর কথা। এবং আমার কথাগুলো একটু ভালো লাগলে মনোযোগ দিয়ে শুনবেন। এবং তার বাবা সোর চালক,